পরের দিন শ্রীতমার জীবনে এলো এক নতুন সকাল। ঘুম ভাঙল শাশুড়ি মা মনোরমা দেবীর স্নেহ ভরা ডাকে। দরজা খুলতেই শ্রীতমা অবাক হয়ে দেখল শাশুড়ি মা চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। কি রে মা, উঠলি? এই নে, আগে চা খেয়ে নে। শ্রীতমা লজ্জায় মাথা নিচু করে বলল, মা, তুমি কেন চা বানিয়ে নিয়ে এলে? আমি তো নিচেই যাচ্ছিলাম। মনোরমা দেবী মৃদু হেসে বললেন, কেন, তুই কি আমার মেয়ে নয়? তোর মা যেমন তোকে আগলে রাখতো, আমিও তেমনই রাখবো। তারপর ধীরে ধীরে নিজের জীবনের কঠিন অতীতের কথা বলতে শুরু করলেন তিনি। জানিস, যখন তমাল আমার গর্ভে ছিল তখন আমার দুই ননদ আর শাশুড়ি মিলে অনেক কষ্ট দিয়েছিল। ঠিক মতো খেতেও দিত না, সবসময় কাজ করাতো। বলতো কাজ করলে নাকি ছেলে সুস্থ থাকে। সেই অত্যাচার এতটাই কঠিন ছিল যে দ্বিতীয় সন্তান নেওয়ার সাহস আর করিনি। অনেক কষ্টে তমালকে মানুষ করেছি। আমি চাই না আমার বৌমা কোনোদিন সেই কষ্ট পাক। কথাগুলো শুনে শ্রীতমার চোখ ভিজে উঠল জলে। সে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, মা, বিয়ের আগে তোমাকে নিয়ে কত ভয় ছিল আমার। ভাবতাম না জানি কেমন হবে সব, কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমার আরেকটা মা। আমি আরেকটা মা পেয়েছি। মনোরমা দেবী স্নেহে তার মাথায় হাত রেখে বললেন, মা, মা থাকতে মেয়ের আবার ভয় কিসের? সেদিন থেকেই শ্রীতমার মনে শ্বশুর বাড়ি নিয়ে সব ভয় ধীরে ধীরে দূর হতে থাকলো। দুপুরে বড় পিসি শাশুড়ি শ্যামলী দেবী আবার সুযোগ খুঁজে বললেন, কি গো মেয়ে, বড়রা খেতে বসেছে, খাবার পরিবেশন করবে না? তোমার মা কি এই সহবত শেখায়নি? শ্রীতমা কিছু বলার আগেই মনোরমা দেবী সেখানে এসে দৃঢ় গলায় বললেন, কেন ঠাকুরঝি, তোমরা তো রয়েছ, হাতে হাতে একটু করে দাও। মেয়েটা সবে এসেছে, এখনই সব দায়িত্ব ওর ঘাড়ে চাপাতে হবে না। থাকতে থাকতে সব শিখে যাবে। শ্যামলী দেবী মুখ বাঁকিয়ে সরে গেলেন, কিন্তু মনে মনে তিনি ও তার মা সীমা দেবী ঠিক করলেন শ্রীতমা ও মনোরমার এই সুন্দর সম্পর্কটা ভাঙতেই হবে। পরের দিন ছিল প্রীতিভোজের অনুষ্ঠান। সকাল থেকেই বাড়ি জুড়ে উৎসবের আমেজ। মনোরমা দেবী শ্রীতমাকে বললেন, মা, তোমার বাবা মাকে সকাল সকাল আসতে বলো। মেয়ে কেমন আছে সেটা দেখার অধিকার তো তাদেরও রয়েছে। শ্রীতমা আনন্দে ভরে উঠল, মাকে আমি জানিয়েছি, মা, আমি এখানে খুব ভালো আছি। আমি যেন আরেকটা মা পেয়েছি। সন্ধ্যায় শ্রীতমার বাবা মা ও আত্মীয়রা এলে দুই পিসি শাশুড়ি আবার কটাক্ষ শুরু করলেন। শ্যামলী দেবী বললেন, ভালোই তো মেয়েকে শিখিয়ে পাঠিয়েছেন, এসে দেখছি শাশুড়িকে পুরো নিজের হাতের মুঠোই করে ফেলেছে। শ্রীতমার মা মৃদু হেসে বললেন, আমার মেয়ে ছোট থেকে সবার মন জয় করতে জানে। তখনই আরেক দফা খোঁচা দিয়ে বললেন, গয়নাগুলোও তো বেশ হালকা দিয়েছেন দেখছি, সোনার দাম বেড়েছে বলে নাকি? পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠতে মনোরমা দেবী সামনে এসে দৃঢ়ভাবে বললেন, কেন ঠাকুরজি, গয়নাগুলো কি তুমি পরবে? যারা দিয়েছেন তাদের মেয়েকে দিয়েছেন। আর আমরা গয়না চাইনি, আমরা চেয়েছিলাম একটা মেয়ে। সেই মেয়েকে আমরা পেয়েছি, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি, তাই না? কথাগুলো শুনে শ্রীতমার বাবা মায়ের চোখে জল এসে গেল। সেদিন শ্রীতমা বুঝল শাশুড়ি মা শুধু তার অভিভাবক নন, তিনি তার সত্যিকারের আশ্রয়। অন্যদিকে দুই পিসি শাশুড়ি জ্বলতে থাকলো হিংসাতে। তারা বুঝতে পারল এই সম্পর্ক এত সহজে ভাঙা যাবে না। কিন্তু তারা কি সত্যিই থেমে যাবে, নাকি নতুন কোনো চক্রান্তে আবার শ্রীতমা ও মনোরমা দেবীর সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করবে? হাজারো ঝড় ঝাপটা এলেও শাশুড়ি বৌমা কি এইভাবেই একে অপরের পরিপূরক হয়ে থাকবে? উত্তরটি পরের পর্বে থাকবে। গল্পটির দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন।